যানজট নিরসনে রাজধানীতে একক ব্যবস্থায় বাস চলবে বলেছে প্রেস উইং। গাজায় নিহত আরও ৬৪, মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ গেল ১৩ জনের। মোটু বলে সাকিবের ঠাট্টা, ওজন কমিয়ে ফেলেন অপু বিশ্বাস। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা মহানগরের বাস সেবা এখন থেকে একক ব্যবস্থায় পরিচালিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেজে মঙ্গলবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে রাজধানীর বাস পরিবহন খাতে কার্যকর কোনো নিয়ন্ত্রণ না থাকায় যাত্রীরা প্রতিদিন নানামুখী ভোগান্তির শিকার হচ্ছেন। জ্যাম, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা, অনিয়মিত রুট ও অরাজকতা বাস যাত্রাকে অসহনীয় করে তুলেছে। বিশেষ করে নারী, শিশু ও প্রবীণ যাত্রীরা বাসে উঠতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। প্রেস উইং জানায়, অকার্যকর রুটে বাস চলাচলের কারণে প্রতি বছর প্রায় ৩৭,০০০ কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্মঘণ্টা। এসব সমস্যা সমাধানে সব বাসকে একক ব্যবস্থার আওতায় আনা হবে। নির্ধারিত কোম্পানিগুলো নির্দিষ্ট রুট ও স্টপেজ মেনে বাস পরিচালনা করবে। বিবৃতিতে আরও বলা হয়, নতুন ব্যবস্থার ফলে রাজধানীতে রুট শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, যানজট ও বিশৃঙ্খলা কমবে, যাত্রীদের জন্য নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত হবে। একই সঙ্গে বাস যাত্রায় ভাড়ায় প্রতারণা বন্ধ হয়ে গণপরিবহন হবে আরও কার্যকর ও সহজলভ্য। প্রেস উইং আশা প্রকাশ করেছে, নতুন উদ্যোগ কার্যকর হলে রাজধানীর লাখ লাখ মানুষের জন্য বাস যাত্রা হবে সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬৪, মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ গেল ১৩ জনের। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৬৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান ১৩ জন। অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও ৩ জনের। বুধবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংবাদ মাধ্যমটি জানায়, ইসরায়েলি সেনারা গাজার সবচেয়ে বড় শহর গাজা নগরীতে আরও গভীরভাবে ঢুকে পড়েছে। মহল্লা মহল্লা ধ্বংস হওয়ায় ফিলিস্তিনি পরিবারগুলোর আর কোথাও আশ্রয় নেই। এদিকে অবরোধের কারণে দুর্ভিক্ষ ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গলবার গাজা নগরীর পূর্বাঞ্চলের একটি বাজারে ইসরায়েলি হামলায় ৫ জন নিহত হন। আহত হন আরও অনেকে। নিহতদের মধ্যে ২ জন নারী ছিলেন বলে জানিয়েছে আল আহলি আরব হাসপাতাল। আল জাজিরার যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, উত্তর গাজার আস সাফতাউই এলাকা থেকে মানুষ দলে দলে দক্ষিণের দিকে পালাচ্ছে। প্রায় ১০ লাখ মানুষকে কনসেন্ট্রেশন জোনে ঠেলে দিচ্ছে ইসরায়েল। ছবিতে দেখা যায়, ধ্বংসস্তূপে ভরা রাস্তায় নারী, পুরুষ, শিশুরা ব্যাগ, কম্বল, খাটিয়া ও সামান্য জিনিসপত্র নিয়ে হাঁটছে। কেউ আবার শিশুদের হাত ধরে এগিয়ে যাচ্ছে। প্যালেস্টাইনি সিভিল ডিফেন্সের হিসাব অনুযায়ী ৬ আগস্ট থেকে টানা অভিযানে গাজার জায়তুন ও সাবরা এলাকায় ১,০০০-এরও বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল। গাজা নগরের লেখক সারা আওয়াদ বলেন, প্রতিদিন ফিলিস্তিনি পরিবারগুলোকে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। ঘরে থেকে অবিরাম বোমা বর্ষণের ঝুঁকি নেবে নাকি আবারও উদ্বাস্তু হবে। তিনি প্রশ্ন রাখেন, আমার ঘর এখানেই, তবে কেন আমাকে বারবার তাঁবুতে গিয়ে থাকতে হবে? প্রতিদিন দেখি পরিবারগুলো ঘর ছাড়ছে, অথচ তাদের আর কোনো গন্তব্য নেই। এবারে বিনোদনের সংবাদ। মোটু বলে সাকিবের ঠাট্টা, ওজন কমিয়ে ফেলেন অপু বিশ্বাস। বিচ্ছেদ হলেও ছেলে আবরাম খান জয়ের কারণে মেগাস্টার শাকিব খানের সঙ্গে পুরোপুরি দূরত্ব তৈরি হয়নি চিত্রনায়িকা অপু বিশ্বাসের। সুযোগ পেলে এখনও দেখা হয় তাদের। বহুদিন আগে যুক্তরাষ্ট্রের ছেলে ও অপুর সঙ্গে একসঙ্গে সময় কাটাতেও দেখা গিয়েছিল শাকিবকে। বিভিন্ন সাক্ষাৎকারে শাকিব খানের প্রতি নিজের ভালোবাসা ও সম্মানের কথা খোলাখুলি বলেছেন অপু বিশ্বাস। প্রায়ই স্মৃতিচারণ করেন তাদের একসঙ্গে কাটানো মধুর মুহূর্তগুলোর। সম্প্রতি এক পডকাস্টে এমনই এক মজার অভিজ্ঞতার কথা জানালেন তিনি। অপু বিশ্বাস জানান,
একসময় শাকিব খান মজা করে তাকে মোটু বলেছিল, আর তা শুনেই নিজের ওজন কমিয়ে ফেলেন নায়িকা। সেই পডকাস্টে অপু বলেন, অনেক মজার স্মৃতি আছে। একটা ঘটনা বলি, সেন্ট্রাল পার্কে ঘোড়ায় চড়ার কথা ছিল। আমি আসতে একটু দেরি করি। জয় আইসক্রিম খেতে চাইলে আমি সেটা আনতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি জয় আর তার বাবা ঘোড়ায় উঠে গেছে। আমি তখন দৌড়ে গিয়ে বলেছিলাম, এই আমাকে নেবে না? অপু আরো যোগ করেন, একটা ভিডিও দেখবেন যেখানে আমি দৌড়ে আসছি আর চুল ঠিক করছি। ওই ভিডিওটাই জয়ের বাবা করেছিলেন। পরে লোকেরা আমাকে ঘোড়ায় তুলে দেয়। আমি সাকিবকে বললাম, তুমি এইটা কেন করলে? ও বলল যে, ইচ্ছে করে। তুমি দৌড় দিবা আর আমার ভালো লাগবে তাই। তখন একটু মোটাও ছিলাম। সাকিব বলল, দৌড়াও, মোটাটা একটু কমবে। অপু বিশ্বাস এও বলেন, সাকিব মাঝে মাঝে আমাকে মোটু বলে পচাতো। এখন আর সুযোগ নেই, কারণ আমি শুকিয়ে গেছি। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। যানজট নিরসনে রাজধানীতে একক ব্যবস্থায় বাস চলবে বলেছে প্রেস উইং। গাজায় নিহত আরও 64, মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ গেল 13 জনের। মোটু বলে সাকিবের ঠাট্টা, ওজন কমিয়ে ফেলেন অপু বিশ্বাস। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।